আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই বছরের শুরুতেই মাথা ন্যাড়া করে অভিনব প্রতিবাদ যোগ্য চাকরিহারা শিক্ষকদের। গত বছর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়েছিল যোগ্য অযোগ্য শিক্ষকদের চাকরি। একটা কলমের খোঁচায় বাতিল হয়ে যায় 19,000 চাকরি, যার মধ্যে 15,000 যোগ্য বলে দাবি আন্দোলনকারীদের। 11% বেনজলের কারণে ভুগতে হচ্ছে বাকি 89% যোগ্য শিক্ষকদের। অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই অপরাধ, সেটা হচ্ছে আমরা এই যে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের এই যে সরকার যেন উপযুক্ত মানের লয়ার দিয়ে যথোপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ফিরিয়ে সসম্মানে স্কুলে যেতে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে মামলার শুনানি। প্রসঙ্গত, আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে। তার আগে নতুন বছরের শুরুতেই রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হন চাকরিহারা শিক্ষকেরা। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।